এই দেখো এটা রান্না চাপিয়ে দিচ্ছি। এইটা করব হচ্ছে পটল আলু দিয়ে মাছের মাথা। এই যে এখানে হচ্ছে রুই মাছের মাথা ছিল আর একটুখানি ডিম ছিল, ডিমটা আলাদা কি করব, তাই পটল আলুর তরকারিটার ভিতরে রুই মাছের মাথা আর ডিমটা দিয়ে এই যে আলু ভেজে রেখেছি, পটলও ভাজা হয়ে গেছে, মশলা কষাচ্ছি। মশলায় দিয়েছি হচ্ছে আদা একটুখানি দিয়েছি, কেন তোমার মাছ আছে, তারপর পটলের তরকারিটা, পটলে আর কি আদাটা ভালো যায়, পটলের তরকারিতে তো আদা দিতেই হবে। তাই এর মধ্যে দেওয়া আছে পেঁয়াজ বাটা, আদা বাটা আর 2 কোয়া রসুন দিয়েছি। যেহেতু মাছের মাথা তো একটু রসুন না দিলে ভালো লাগবে না, আর টমেটো পেস্ট এইটা দিয়েই কষাচ্ছি। এখনও বাটা মশলা যেগুলো, মানে বাটা না, গুঁড়ো মশলা যেগুলো, সেটা দেওয়া হয়নি। এই বাটা মশলাগুলো দিয়ে ভালো করে আগে কষিয়ে নিই, তারপরে আবার গুঁড়ো মশলা দেবো। এটা তো এটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, এবারে দেবো গুঁড়ো মশলা। এই যে গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো, আর আমি বলতে না ভুলে গেছি, এটা ফোড়ন দিয়েছি একটু তেজপাতা আর হচ্ছে তোমার গোটা জিরে, সাদা জিরে। হলুদ দেবো আর একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দেবো তোমার কালারের জন্য, আর একটু লাগবে। দিয়ে এবার এটাকে একটু ভালো করে আবার একটু কষিয়ে নেব। এবার আরেকটু জল দিয়ে কষাবো, কেন গুঁড়ো মশলা যেহেতু দিলাম, একটুখানি অল্প সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে কষাবো। এবারে দেব নুন, পরে নুনটা আবার দেখে নেব, দেখে পরে দেবো যদি কম করে, কেন নুনটা এমনই জিনিস, কম হলে তোমার তুমি দিয়ে খেতে পারবে, বেশি হয়ে গেলে আর কিছু করার নেই, পুরো তরকারিটাই নষ্ট হয়ে যায়। এই জন্য নুনটা প্রথমেই আমি খুব বেশি দিলাম না, পরে চেক করে দেবো। তো চলো এটা কষাতে থাকে, আবার আসতে পরে। এবার এই ভাজা আলুটা দিয়ে একটুখানি কষাবো, আলুটাও আরও সেদ্ধটা ভালো হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। এই জন্য একটু আলু দিয়ে আবার একটু কষিয়ে নেবেন মশলাটা। কারা কারা খেয়েছো এরকমভাবে পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে, এরকম মাখা মাখা হবে তরকারিটা, ঝোল হবে না কিন্তু। এটা কষানো হলে এবার পটলটা দেবো, পটলটা দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। যত তরকারি কষাবে তত তরকারির স্বাদ বাড়বে, কষানোর উপরেই রান্না। তাই তো ঠিক বলছি? জানি না ঠিক বলছি না ভুল বলছি। আমি তো জানি যত তরকারি কষানো হবে তত স্বাদ বাড়বে। এটা একটুখানি কষানো হোক। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথা আর অল্প একটু ডিম আছে। চলো এগুলো এক হাতে ধরে করতে পারছি না, আমাকে কড়াইটা ধরতে হবে, তা আমি ফোনটা রেখে কড়াইটা ধরে একটু মিক্স করে নিই ভালো করে। এই যে আমার প্রায় কষানো হয়ে এসছে, কারণ মশলার গা থেকে সব তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল, দিয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে দেবো। তাইলে রেডি আমার আলু পটল দিয়ে মাছের মাথা দিয়ে মাখা মাখা রসা রসা তরকারি। এবার এটার মধ্যে জল দিয়ে দেবো। সামান্য জল, বেশি না কিন্তু, কেন আলুটা সেদ্ধ হবে, পটলটা প্রায় ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও অর্ধেকটা সেদ্ধ আছে, ভাজতে ভাজতে তো অর্ধেকটা সেদ্ধই হয়ে গেছে, যেহেতু পাতলা করে কেটেছি আমি পটলটা আলুটা সবই পাতলা পাতলা করে কাটা আছে। এবার এটা দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো, নামানোর আগে খালি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট। তাহলে আমার তরকারি, তা তোমরা কেমন হয়েছে বলো। এটা আর কিছু না, একটুখানি টানবে আর গরম মশলা দেবো, নামিয়ে দেবো, ব্যাস রেডি।